থালা মারছে কালি মাথে, নুর ইসলাম ভাই তালা মারছি কালি মাথে, চাবি রাখছি মুর্শিদের হাতে। কথা কয় না ঠিক না? আরো জোরে বলতেই ঠিক না? আরে মুর্শিদ বিনে কুলবি কেমন করে, দয়াল বিনে কুলবি তারা কেমন করে আপন করে, নবীজির প্রেম বুইল না জীবনে। আল্লাহু আকবার। জাবেরে তোমরা আবার নিয়ে আইবা আমার দরবারে। পুলিশেরা তাই করলো, রশি দিয়ে ভালো করে হাত পাও বাঁধছে বাজার, বাঁধার পরে জাবের লইয়া গেছে দজলা নদীর মাঝখান বরাবর নিয়ে যায়। পুলিশেরা জিজ্ঞেস করে জাবের বলো না বলো না বলো না, তুমি জীবন দিবা না ইমান দিবা? জাবের কয় পুলিশ রে মরণের ভয় করি না। আল্লাহু আকবার। জাবের মরণের ভয় করো না, কয় না মরণের ভয় করি না। এক ওয়াহাদানিয়াতের প্রেমের পাগল হয়ে গেছি, আর এক নবী মোহাম্মদ মুস্তাফার প্রেমের আদর্শের মালা গলায় ধারণ করেছি। জাবেররা সারতেছে, হাতে পাওয়া বান্দা, পা দুইটা উপরে, মাথাটা নিচ দিকে জাবের পড়তেছে। আমার আল্লাহ কই সাগরের পানি রে, ও সাগরের পানি, আমার জাবেরের জন্য সীসা ডালা রুট কার্পেটিং রাস্তা হইয়া যায়। আল্লাহু আকবার। জাবের কয় আমারে যখন ছাড়তেছে আমি আস্তে আস্তে করে নেমে গেলাম সাগরের মধ্যস্থলে, আমি সুন্দর করে নেমে গেলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি আমার বাদশার দরবারে হাজিরা দিলাম। বাদশা জিজ্ঞেস করে জাবের তুমি আসলা কেমনে? তোমাকে নদীর মাঝখানে ছেড়ে দেওয়া হয় নাই? কই ছেড়ে দিয়েছে। তাইলে বলো না তুমি কিভাবে আসলা? বাদশা গো, ও বাদশা, সাগরের মধ্যখানে নিয়ে যায় আমাকে যখন ছাড়তে চেয়েছিল কে জানি হাতে পায়ের টাস টাস করে খুলে দিছে। আল্লাহু আকবার। আর জানেননি সীসা ডালা রুট কার্পেটিং রাস্তা হইয়া গেছে। ও মোর আল্লাহ রে, কেমনে ডাকলে পাব তোমারে, ও মোর আল্লাহ রে, কেমনে ডাকলে পাব তোমারে। বন্দি হইলাম মায়ার জালে, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দি হইলাম মায়ার জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ সব দিলাম তোমার রে, আমার জীবন মরণ সব দিলাম তোমার রে। ও মোর আল্লাহ রে, কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহু আকবার। জানেননি জাবের সামনে গেছে, জাবের যখন গেছে জিগাই জাবের তুমি আসলা কেমনে? কয় আমি এমনি এমনি এসেছি, আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দিছে। জাবের রে বলো না আমার পুলিশ বাহিনীরা কয়? কয় স্যার পুলিশ যারা ছিল সবাই ফুটবল। কি বল এখন? কি বল? ভাই বুঝলাম না। ওই স্যার নদীর মাঝখান থেকে বাইশা নদীর কিনারায় লাগছে, তারা একজনও নাই, ফুটবলের মতো ফানি খায়া মহিলা বাইশা রইছে। বলস কি বুঝিরার মাথা হুঁশ নাই? কয় কি ছোট বাচ্চা, শিশু বাচ্চাদের কথা মিথ্যা হয় না যদি মিথ্যা ট্রেনিং না দেওয়া হয়। ঠিক না? আরো জোরে এখন ঠিক না? আব্দুল কুদ্দুস ভাই টাকা নিছে, বাবাজিরা আমার টাকা হাওলাত দিছে। টাকা যখন হাওলাত দিছে বলছে এক সপ্তাহ পরে টাকা দেওয়া হবে। 15 দিন হয়ে গেল টাকা বাবাজিরা দেয় না, 1 মাস হয়ে গেল পাই না। বাবা গো 6 মাস হয়ে গেছে, পরে বাড়িতে গেছে। এই আব্দুল করিম ভাই টাকা হাওলাত আনছিলেন, বাড়িতে আসেননি? এই চলে গেছে, যায় কয় আব্বাই কইছে আপনারে কইতাম, আব্বাই নাকি ঘর নাই। কই নাই? এটাই তো বাস্তব কথা কয় না? ঠিক কি না? ছেলে মানুষ তো ঘুরাই আর কইতাছে না, ফাঁকছে না, তো এখন ফাঁকা হয়েছে না। আব্বাই কইছে আপনারা কইতাম, আব্বাই নাকি ঘর নাই। কই নাই? আমার আব্বাজিরা শিশু বাচ্চাদেরকে এইভাবে ট্রেনিং দেওয়া যাবে? বাজান জানেননি জাবের যখন ফুটবল কইছি উজির আজমরার মাথা গরম, দৌড় দিছে। এই মাহফিল দুইটা যদি 5 জন মানুষ দৌড় দেন, সভাপতি সহ দৌড় দিব, আমিও দৌড় দেব। ওই লোক কি কথা কয় না?
কথা কয় না ঠিক না? কারবার কিরে দজলা নদীর দিকে দৌড়ায়, উজির আজমরা দৌড়ায়, এলাকার মানুষ পিছনে দৌড়ায়, কই হইল কি, কই সামনে, হইল কি, কই সামনে। সব মানুষ দৌড়তে দৌড়তে নদীর কিনারে গেছে, যায় দেখে কাতারে কাতারে পুলিশের পেটগুলি ফানি খায়া বাইশা ফুটবলের মতো হয়ে গেছে। ঘটনা জিগাইতেছে কারণ কি, কই এই দেশে কোনো নবীওয়ালা নাই, আল্লাহওয়ালা নাই, একটা শিশু বাচ্চার খুলি যায় শুধু খালি নবীর প্রেমের আগুন জ্বলে। কান্দায় না ও নবীজি বুকি নাওয়া মায়, কান্দায় না ও নবীজি। বর্তমান সময়ে কিছু একদল লোক বাধ্য করছে তরিকতপন্থীদেরকে রাজনীতিতে মাঠে নামানোর জন্য। দেখা গেছে দেওয়ালে পিঠ লেগে গেছে বাবাজিরা আমার, সুন্নিয়তের মাঠ, সুন্নিয়তের ময়দান, তরিকতের ময়দান তারা দখল করে নিয়ে যাবে, বাতিলে ভরপুর হয়ে যাবে। এই জন্য সুফি সাধকগণ তরিকতের মাঠে নেমেছে মার্কানিয়া। কথা কোন ঠিক না? বর্তমান দেশের অবস্থা বেশি ভালো নয়, কথা কোন ঠিক না? দেশের অবস্থা ভালো না, গাড়ি ভাঙচুর হচ্ছে, বক্তাদেরকে অ্যাটাক করা হচ্ছে, রাস্তায় আমাদের চলাফেরা নিরাপদ নয়। যে কোনো মানুষ এখন 2000 টাকা লয়ে রাস্তায় বাইরে হইলে খুব আতঙ্কে থাকে, ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? আল্লাহ যেন এই দেশকে শান্তিপ্রিয় দেশ হিসেবে কবুল করেন, দেশের মধ্যে যেন শান্তি আবার ফিরাইয়া দেয়। জোরে কোন আমিন। আরেকবার বলি আমিন। আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফিতনা, ফাসাদ, সুফিবাদী, তরিকতপন্থী আশেক যারা বাজান, সুন্নি আহলে সুন্নাতর প্রেমিক যারা, তারা এগুলি পছন্দ করে, আমরা এগুলি সাপোর্ট করি। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বাজান দেশটা কি ওলি আল্লাহর দেশ না অন্য কারো? এই দেশটা কি বারাটিয়ে করে দেলাইছি না ওলি আল্লাহর দেশ? আরো জোরে কোন কার দেশ? এই দেশের সাথে ওলি আল্লাহর সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এখন যদি কেউ হুজুরে ডাক দে, কয় নুরুল ইসলাম ভাই কইলো ফিটো আনো বইয়া মিয়া নির্বাচন আইতাছে, এমুক মারা একটা বুট দিবান, 18 কোটি মানুষ নামাজ বললে যে সব হইব, এই সব পাইবাইন। এইটা কি মানা সম্ভব না? কথা আসতে বলেন যে সম্ভব তো হুজুররা ফেসবুকে কয়, ইউটিউবে কয়, ইন্টারনেটে কয়, সব জায়গায় কয় যে 18 কোটি মানুষের নামাজ পড়লে যে সব হইব, একটা বুট দিলে জীবনে এই সব। আপনারা আওয়াজ দিয়ে বলবেন, জ্ঞানবান মানুষ একটা আওয়াজ দিবেন, ফেসবুক ইন্টারনেটে ভাইরাল হুজুর কইতাছে, ভাইরাল হুজুর অনেক হাজার হাজার লক্ষাধিক মানুষ হয় মাহফিল করে, তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন দে কথা কয়, কোরআনের দয় দেয়, কোরআনের দয় দেয় সব জায়গায়। কারণ কোরআন দেখলে মানুষ আতঙ্কিত হয়ে যায়, কোরআন শরীফ দেখলে মানুষ ভয় হয়, কোরআনকে মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে। এজন্য কোরআন দিয়ে কথা বলে। এই কোরআন দিয়ে কথা বললেই হবে না, কথা বলতে হবে, দেখতে হবে নবীর প্রেম আছে কিনা, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? 18 কোটি মুসলমান যে নামাজ পড়ে বাজান, এই নামাজ পড়লে যেই সব এমুক মার খাই, বুট দিলে এই সব, এই কথা কি ইসলামে জায়েজ আছে? কোরআন সুন্নাহ জায়েজ আছে? বন্ধুরে একদল আলেম বাইর হইল বাংলার জমিনে, রহমাতাল লিল আলামিনের পক্ষ থেকে, কাছ থেকে কেমনে মানুষরে দূরে সরাইব, কেমনে মানুষের কাছ থেকে নবীর প্রেম আলাদা করব। এই জন্য বাজান তারা বিভিন্ন তিরিকেল চালু করে দেয়, মাঝে মাঝে অনেক কিছু তারা মন গড়া বইলা ফেলে। বন্ধু আমার গৌরীপুর এক মাহফিলে বলেছিল ময়মনসিংহে হুজুর, তাইলে 18 কোটি মানুষে নামাজ পড়লে যে সব একটা বুট দিলে, তাহলে নামাজ পড়বো কেনা? কেউ তো নামাজ পড়তো না, খালি বুট দিব অপেক্ষায় আছে, ঠিক কিনা? সহজ রাস্তা। ফজরের নামাজ তো কষ্ট করে করার তোর কি ঠান্ডা পানি দিয়া ওযু কইরা, কথা কয় না, ঠিক কি না? গাজাকুরি কথা, নিজের স্বার্থের জন্য অনেক কিছু আন্দাজে বলা যাবে না বাবাজিরা আমার। এটা রাত্র না দিনে হন, কথা কয় না, রাত না দিন। এখন যদি আমি কই এটা দিন, মানবেন নি? আমি তো আমার দলের স্বার্থে আপনারা বুঝাইতেছি এটা দিন, বেটা দিন মানতেইব। এখন পাবলিক তো কই না এটা রাত মানি না, কথা কয় না, ঠিক না? আর আমি যদি ভাবি আমি একটা কথা বললেই মনোমান্য লাগবো, পাবলিক বাবাজি আমার বুখানা ঘরে ঘরে এখন আছে, ঘরে বয়া দেখতে পারে। এই ওয়াজ অনেক জায়গায় চলে গেছে বাবাজিরা আমার। এই ওয়াজ যদি ফেসবুকে লাইভ দেয়, বাবাজির ইউটিউবে লাইভ দেয়, বিদেশ থেকে বয়া বয়া দেখতে পারবো। মানুষ এখন বুখানা। এই জন্য বাবাজিরা আমার, নবীর পাগল যারা ছিল রে বাজান, পীর মাশায়েখরা তারা খানকাই ছিল নবীর প্রেমের বাগান সাজায়া, মুরাকাবা ছিল, মুশাহাদা করছিল, মুজাহাদা করছিল বাবাজিরা আমার। বর্তমান সময়ে কিছু একদল লোক বাধ্য করছে তরিকতপন্থীদেরকে রাজনীতিতে মাঠে নামানোর জন্য।
দেখা গেছে দেওয়ালে পিঠ লেগে গেছে বাবাজিরা আমার। সুন্নিয়তের মাঠ, সুন্নিয়তের ময়দান, তরিকতের ময়দান তারা দখল করে নিয়ে যাবে, বাতিলে ভরপুর হয়ে যাবে। এই জন্য সুফি সাধকগণ তরিকতের মাঠে নেমেছে মার্কানিয়া। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এই জন্য নিজের স্বার্থে গাঁজাখুরি কথা বলা যাবে না। কথা কয় না ঠিক না? নবীর পাগল পাইলে আমরা তারে কুলে লইমু, এটাই বাস্তব। কথা কোন ঠিক না? জ্বালাই জ্বালাই অহঙ্গ জলের জ্বালা কি দিয়া নিবাই কন্যা। জ্বালায় জ্বালায় অহঙ্গ জলে গো জ্বালা কি দিয়া নিবাই। দয়ালের প্রেম জ্বালা অহঙ্গ জলের জ্বালা কি দিয়া নিবাই। আল্লাহু আকবার। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। তাইলে আমার বাবাজিরা নবীর পক্ষে থাকবো। নবীর এক না আদনা গোলাম দেখছি নুরুল ইসলাম ভাই কি মার হাজানি লয়ে ধরতেছে। আল্লাহ আমাদের কবুল করে, আমিন কন। পাস না করুক, পক্ষে আসি। কথা কই না ঠিক কি না? পাস করা তো ব্যাপার না। আমরা তো এইটা কই না যে এইটা কইলে এই দেইব, এইটা কইলে এই দেইব। পারলে আমরা সাথে থাকবো। কথা কই না ঠিক কি না? গাজাহরি কথা কইয়া মানুষদেরকে ধোঁকা দিয়া বোকা বানানো যাবে? ধোঁকাবাজির দিন কি? কথা কই না? ধোঁকাবাজির দিন। আমার আব্বাজিরা রে বাবাজিরা আমার, নবীর একজন আশিক রাসূলের নাম হইল জাবের। বয়স সবে মাত্র বাবাজিরা আমার 7 থেকে 8 বছর। পিটুয়ার ময়দানের মানুষ, কেন আমরা নবী নবী করি গো? কেন আমরা নবী নবী কইরা কান্দি বাবাজিরা আমার? এই শিশু বাচ্চাটা নবীর জন্য বড় আশেক, নবীর জন্য বড় দিওয়ানা। নাম হইল জাবের। ইয়েমেন দেশের ভিতরে তার জন্ম। এই তৎকালীন সময়ে বাদশার নাম ছিল ইউসুফ জুন আওয়াজ। এই দেশের ভিতরে মূর্তি পূজা করত। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মূর্তি পূজা যখন করতো বাবাজিরা আমার, এই শিশু বাচ্চাটা কয় না 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 না, ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক অদ্বিতীয়, আমার আল্লাহর সমকক্ষ কেউ হবে না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহর সমকক্ষ কেউ নাই, জান্নাত শূন্য আল্লাহর সমান কাউরে বানায়ও না। শিশু বাচ্চাটা তো দেখে কিরে গাছের সেজদা মারে, পানির সেজদা মারে, আগুনের সেজদা করে, মূর্তির সেজদা করে। শিশু বাচ্চা কয় কিরে কারবার কি? এই দেশে তো এটা চলতো না, এই দেশটার মধ্যে ইসলাম কায়েম করতে হবে বাবাজিরা আমার। যেমন বাংলাদেশের মধ্যে আইসা বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নিজের ছেলের আকিকা দিয়েছেন গরু জবাই কইরা। কথা কোন ঠিক না? এই প্রেক্ষিতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 12 জন আউলিয়া এই দেশে আগমন করেছে বাজান। এই জন্য আমি আগেই বলছিলাম এই দেশটা হইল ওলি আল্লাহর দেশ। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আমার আব্বাজিরা রে, এই শিশু বাচ্চাটা বাবাজিরা আমার কয় কিরে, এই দেশের মধ্যে মূর্তি পূজা চলবে না। কারবার কি হলো বাবাজিরা আমার? বাদশার কাছে খবর গেল, উজিরেরা কয় স্যার এই ইয়েমেন দেশের ভিতরে একটা ছোট বাচ্চা খালি কয় আল্লাহ আল্লাহ, একটা শিশু বাচ্চা খালি নবীর কথা কয়। বাদশাহ গো জানেননি শিশু একটা বাচ্চা কার কথা জানি বলে? কই সে তো ইসলাম দলের মানুষ, মুসলমান দলের মানুষ। কই তারে বাচ্চাটারে দইরা আমার সামনে নিয়ে আসো। ইউসুফ জুন আওয়াজ খ্রিস্টান বাদশাহ শিশু বাচ্চাটাকে ধরে নিয়ে যাওয়ার জন্য উজির আজমদেরকে হুকুম করলেন। বাচ্চাটাকে ধরে সামনে নিয়ে যাওয়া হলো। সামনে যখন নিয়ে যাওয়া হলো বাবাজিরা আমার, জিজ্ঞেস করে বাদশাহ তোমার নাম? কয় আমার নাম জাবের। কয় তোমার পরিচয় কি? কয় আমার পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি হইলাম মুসলমান। বলো কি রে, এই দেশে কোনো নবীর পতাকা চলবে না, এই দেশের মধ্যে দিন ইসলামের পতাকা উঠতে দেওয়া হবে না। জাবের রে ও জাবের, জাবের রে ও জাবের, বলো না তুমি জীবন দিবা না ইমান দিবা? জাবের ছোট মানুষ ডাক দিয়া কয় হ বাদশাহ, নবীর পাগল যারা
আল্লাহর আশিক যারা তারা মরণের ভয় করে না। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? কষ্ট হইতেছে বাবা, কথা বুঝতে অসুবিধা নাই তো? উড়াউড়ি করুন না, মাঝে দিয়ে কেউ উঠে, এই যে উঠতে উঠতে যায়। এরপর আমার এটা মনে হয় কি জানে, উঠে যে কারণ আছে, এই যে 1 নম্বরে না, শীষ করবো, শীষ কি করবো, এটাই চলছে এখন সমাজে, রাষ্ট্রে, ঘরে বাইরে। শীষ কইলেই বুঝে, এখন মুতা টুতা বুঝে না, কথা কয় না ঠিক কি না? একবার যা ফানি খায়া যা মাহফিল যা, ফানি খায়া মাহফিল যা, সারা ফানি যে খায়া আমাদের মুতা ধরলে মুদ উঠতে কত হুজুরে তো কইবো যে শীষ করার লাগে উঠছে, হ্যাঁ শীষ বুঝে মুদ বুঝে না। দেশের আপডেট, বর্তমানে আপডেট যুগ, কথা কয় না ঠিক কি না? দেখবেন ছোট মানুষ একবারে, আরো মাহফিলে বলছি, ছোট মানুষ 3 মাস হয়েছে, 4 মাস হয়েছে, 5 মাস হয়েছে, কুলো লইয়া মা কইতাছে মাশাআল্লাহ শুরু করে দিছে, ঠিক না বেটি? যুগ কত আপডেট হয়েছে গো। আম্মারা আসি আইতাছে, এটা কথা কয় না ঠিক কি না? আমার অনেক আম্মারা দেখছি মাহফিলে হাজির হইছে পর্দার আড়ালে, কথা কন ঠিক কি না? তাইলে বাবাজিরা আমার, মহিলারা মাহফিলে বেশি লোক হয়, মহিলার সংখ্যা বাবাজিরা আমার ওয়াজে বেশি হয়। কেন জানেননি? মহিলারা তরিকত আগে বুঝছে, ঠিক নি? কন্যা নাহি গেলে ধরবো, মহিলারা তরিকা আগে নিছে, গেলা নিছে। মহিলারা বায়াত হইছে আগে, মহিলারা নবীর জন্য জীবন দিছে আগে। আল্লাহু আকবার। হুজুর বুঝলাম না কথাটা, মহিলারা জীবন দিলে মানে নাম কি? আমার নবীর কাছে বায়াতে রাসূল গ্রহণ কইরা জীবন বিলায়া দিছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর হাতে কালিমা পড়েছে সর্বপ্রথম মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। তাইলে হেরার দাম কম না বেশি? আরো জোরে এখন, বেশি না কম? জোরে কয় না রে, বেশি। মুরব্বীরা কয় না চাচা বেশি না কম? এই চাচার আওয়াজ বাজে বাবাজিরা রে আমার, কম কইেন না, কম কইলে গেলে পরে জিগাইবো, কথা কয় না ঠিক কি না? আওয়াজটা দিবেন যাতে এরা শুনে, শুনে কব না ঠিক আছে আমরা পক্ষে সাপোর্ট দিলে, এরার পক্ষে সাপোর্ট দিলে আমার বালা, ঠিক কি না? আমার আব্বাজিরা রে বাবাজিরা রে আমার, জানেননি ওই হযরতে বাবাজিরা আমার জাবের ডাক দিয়া কয়, বাদশাহ গো আমি জাবের জীবন দিব, এরপর আমি মুহূর্তের জন্য ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার। জাবের রে তুমি জীবন বিলায়া দিবা, ঈমান দিবা না? শিশু বাচ্চা মাত্র 7 বছরের বয়স, নবীর প্রেম কারে কয় রে বাজান? নবীর প্রেমের জজবা অন্তরে তৈয়ার করে দেন, নবীর ভালোবাসা কারে কয়? আজকে মাহফিলটা সাজাইলো নবীর প্রেমের বাগান, ঠিক কি না? আর জোরে কোন আমার আব্বাজিরা রে, এই জাবেরের বাদশা জিগায় তুমি জীবন দিবা না ঈমান দিবা? জাবের কয় আমি জীবন দিতে রাজি আছি। উজিরেরা কয় স্যার, বাদশা ডাক দে কই উজিরেরা হাত পাও ভালো করে বান্ধিয়া তোমরা একটা কাজ করো। কয় কি কাজ? কয় এই পুলিশ বাহিনী দিয়ে আর 10 নদীর মাঝখানে নৌকা দিয়া লইয়া যাও, নৌকা দিয়া লইয়া যায় মাঝখানে বরাবর যায়, এই জাবেরের একটা ওয়ার্নিং দিবা, সিগন্যাল দিবা, আর বলবা জাবের রে বলো তুমি জীবন দিবা না ঈমান দিবা? জাবের যদি বলে আমি জীবন দিব, নদীতে ফেলে দিবা, পা রাখবা 2টা উপরে, মাথা রাখবা জাবেরের নিচ দিকে। আর যদি বলে আমি ঈমান দিব না, জীবন দিব, জীবন দিব না আমি ঈমান দিব, ঈমান যদি বিক্রি কইরা দেই কথার জন্য, বয়ের জন্য, মরণের জন্য, জাবেরের তোমরা আবার নিয়ে আইবা আমার দরবারে। পুলিশেরা তাই করলো, রশি দিয়া ভালো করে হাত পাও বাঁধছে বাজার, বাঁধার পরে জাবের লইয়া গেছে দজলা নদীর মাঝখান বরাবর নিয়ে যায়। পুলিশেরা জিজ্ঞেস করে জাবের বলো না, বলো না, বলো না তুমি জীবন দিবা না ঈমান দিবা? জাবের কয় পুলিশ রে মরণের ভয় করি না। আল্লাহু আকবার। জাবের মরণের ভয় করো না, কয় না মরণের ভয় করি না। এক ওয়াহাদানিয়াতের প্রেমের পাগল হয়ে গেছি, আর এক নবী মোহাম্মদ মুস্তাফার প্রেমের আদর্শের মালা গলায় ধারণ করেছি। জাবেররা ছাড়তেছে, হাতে পাওয়া বান্দা, পা 2টা উপরে, মাথাটা নিচ দিকে জাবের পড়তেছে। আমার আল্লাহ কয় সাগরের পানি রে, ও সাগরের পানি, আমার জাবেরের জন্য সীসা ডালা রুট কার্পেটিং রাস্তা হইয়া যায়। আল্লাহু আকবার।
अब आतश काक बातो बंदायम अब आतश काक बातो बंदायम बामनो तो मुर्दा बाहक जिंदायम बामनो तो मुर्दा बाहक जिंदा अल्लाहु अकबर মরা জিন্দা আগুন পানি বাতাস মাটি গাছপালা তরুলতা সব আমার আল্লাহর কথা শুনে বাজান আল্লাহ যখন অর্ডার করলো জাবেরের জন্য শীশা ডালা রুট কার্পেটিং রুট শীশা ডালা রাস্তা হয়ে গেছে সাগরের পানি আলাদা হয়ে গেছে জাবেরের ডাকতে কয় পৃথিবীর মানুষেরা আমি জাবেরের হাতে পায়ের বান রশি দিয়ে বান্ধা ছিল কে জানি টাস টাস করে খুলে দিয়েছে আর হাত তুলে বলি আল্লাহু আকবার আর চিল্লায় বলি ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আমার বাবাজিরা রে বন্ধুরা রে আমার এই তো সুন্দর একটা পরিবেশ হয়ে গেল বাজান কষ্ট হইতো না ইনশাআল্লাহ যারা রাস্তায় আছেন বাবাজিরা আমার মেহেরবানি করে বসে যান আমার আব্বাজিরা জাবের কয় আমারে যখন ছাড়তেছে আমি আস্তে আস্তে করে নেমে গেলাম সাগরের মধ্যস্থলে আমি সুন্দর করে নেমে গেলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি আমার বাদশার দরবারে হাজিরা দিলাম বাদশা জিজ্ঞেস করে জাবের তুমি আসলা কেমনে তোমাকে নদীর মাঝখানে ছেড়ে দেওয়া হয় নাই কই ছেড়ে দিয়েছে তাইলে বলো না তুমি কিভাবে আসলা বাদশা গো ও বাদশা সাগরের মধ্যখানে নিয়ে যায় আমাকে যখন ছাড়তে চেয়েছিল কে জানি হাতে পায়ে বান টাস টাস করে খুলে দিছে আল্লাহু আকবার আর জানেননি শীশা ডালা রোড কার্পেটিং রাস্তা হইয়া গেছে ও মোর আল্লাহ রে কেমনে ডাকলে পাব তোমারে ও মোর আল্লাহ রে কেমনে ডাকলে পাব তোমারে বন্দী হইলাম মায়ার জালে দিন কাটাইলাম হেলে দুলে বন্দী হইলাম মায়ার জালে দিন কাটাইলাম হেলে দোলে আমার জীবন মরণ সব দিলাম তোমার রে আমার জীবন মরণ সব দিলাম তোমার রে ও মোর আল্লাহ রে কেমনে ডাকলে পাবো তোমারে আল্লাহু আকবার জানেননি জাবের সামনে গেছে জাবের যখন গেছে জিগাই জাবের তুমি আসলা কেমনে কয় আমি এমনি এমনি এসেছি আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দিছে জাবের রে বলো না আমার পুলিশ বাহিনীরা কয় স্যার পুলিশ যারা ছিল সবাই ফুটবল কি বল এখন কি বল ভাই বুঝলাম না পয়সা নদীর মাঝখান থেকে বাইশা নদীর কিনারায় লাগছে তারা একজনও নাই ফুটবলের মতো ফানি খায়া মহিলা বাইশা রইছে বলস কি বুঝিরার মাথা হুঁশ নাই কয় কি ছোট বাচ্চা শিশু বাচ্চাদের কথা মিথ্যা হয় না যদি মিথ্যা ট্রেনিং না দেওয়া হয় ঠিক না আরো জোরে এখন ঠিক না আব্দুল কুদ্দুস ভাই টাকা নিছে বাবাজিরা আমার টাকা হাওলাত দিছে টাকা যখন হাওলাত দিছে বলছে এক সপ্তাহ পরে টাকা দেওয়া হবে 15 দিন হয়ে গেল টাকা বাবাজিরা দেয় না 1 মাস হয়ে গেল পাই না বাবা গো 6 মাস হয়ে গেছে পরে বাড়িতে গেছে এই আব্দুল করিম ভাই টাকা হাওলাত আনছিলেন বাড়িতে আসেননি এই চলে গেছে যায় কয় আব্বাই কইছে আপনারে কইতাম আব্বাই নাকি ঘর নাই কই নাই এটাই তো বাস্তব কথা কয় না ঠিক কি না ছেলে মানুষ তো ঘুরাইয়া কইতাছে না ফাঁকছে না তো এখন ফাঁকা হয়েছে না আব্বাই কইছে আপনারা কইতাম আব্বাই নাকি ঘর নাই কই নাই আমার আব্বাজিরা শিশু বাচ্চাদেরকে এইভাবে ট্রেনিং দেওয়া যাবে বাজান জানেননি জাবের যখন ফুটবল কইছি উজির আজমরা মাথা গরম দৌড় দিছে এই মাহফিল দুইটা যদি 5 জন মানুষ দৌড় দেন সভাপতি সহ দৌড় দিব আমিও দৌড় দেব ওই লোক কি কথা কয় না ঠিক না কারবার কিরে দজলা নদীর দিকে দৌড়ায় উজির আজমরা দৌড়ায় এলাকার মানুষ পিছনে দৌড়াই কই হইল কি কই সামনে ওই লোক কি কই সামনে সব মানুষ দৌড়তে দৌড়তে নদীর কিনারে গেছে যায় দেখে কাতারে পুলিশের পেটগুলি ফানি খায়া বাইশা ফুটবলের মতো হয়ে গেছে ঘটনা জিগাইতেছে কারণ কি কই এই দেশে কোনো নবীওয়ালা নাই আল্লাহওয়ালা নাই একটা শিশু বাচ্চার খুলি যায় শুধু খালি নবীর প্রেমের আগুন জ্বলে কান্দায় না ও নবীজি বুকি
নাওয়া মায় কান্দায় না ও নবীজি মাই কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি কন্যা কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই না আমি দনের পাহাড় ববের সরদারি চাই গো নূরের নবীজি চাই গো মায়ার নবীজি মন চাই শুধু বুকে রাখতাম দরিয়া তোমায় কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি কন্যা কিছু চাই না শুধুমাত্র তোমার আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার আমার আব্বাজিরা এইটা যখন দেখছে এই দেশের মানুষ দেখে হুন্যা কয় সব মানুষ শিশু বাচ্চা যদি এই দলকে ভালো হইতারে এই দলটা তো আসলে হক দল হেরাও জানে আমরা যে হক আছি দলের কারণে কই না বেটা কারণ দলিল তো শক্ত কিন্তু দলের স্বার্থে কইলু ভাই আছে বন্ড চন্ড কই এইটা দামা চাফাতে রাখি কিন্তু আসলেই তো নবীর শান নবীর মান নবীর মিলাদ নবীর দুরূদ ছাড়া কিচ্ছু ভালো লাগে না কিন্তু আমরা তো এই ডি কিন মেরে দিছে এই জন্য তার কিছু করতারি না বাবা দল দিয়া কোলাইতো না নবীর দলে থাকতে হবে ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা কথা হইছে ক্লোজ কিছু ফ্রেন্ড আছে তো ভাই তোরা যেটা করো আরে করি বেটা আসলে তো হেইটা ঠিক কিন্তু পারি না হনি তার লাগি জাবর জাবর এলাকাত বস করে যে এইদিন লাগি পারি না আল্লাহু আকবার আরো জোরে বলবেন আল্লাহু আকবার আমি সুন্নির বিরুদ্ধেও কই না পক্ষেও কই না সুন্নির বিরুদ্ধেও কই না পক্ষেও কই না হেইডির জ্বালাই কালি মিললে তা হিলগে লাগে এরকম অনেক মানুষ আছে কিন্তু ফ্রেন্ড লিস্টে বহু মানুষ ছাত্র জীবনে পড়াশোনা করছি এখন এক একজনে এক এক জায়গায় পোস্টিংয়ে কেউ হইছে হুজুর কেউ হইছে বিসিএস কেউ হইছে মাস্টার কেউ হইছে স্যার আছেন এরকম এরা তো বিভিন্ন গ্রুপে কেউ বুহাত ধরে নামাজ পড়ে কেউ ফিটে ফিসন দেনি তো আপনি রাখতারে না ফিসন দে পড়ে না কবে জানি আবার ফিসন দেনে শুরু করে দেই বা কথা বলে ঠিক কি না দেশের মধ্যে কিতাব আই রইছে আল্লাহ আল্লাহ যেন হেফাজত করে আমিন কোন আরো জোরে এখন আমিন বুঝা হইতেছে আমার আব্বাজিরা রে আমার বাবাজিরা এই জাবের বাবাজিরা আমার এই ঘটনা যখন মানুষ দেখছে দেইকা কই এত মানুষ ভিড় হইছে কি তা কারবার গো কই ফিট্ট বাজারের জন্য গাং আছে এই গাঙ্গের মধ্যে একটা বাচ্চারে আত্মহত্যা ফালাই দিছে বাচ্চা শুধু তাই কইলাম একটা নদীর মধ্যে ফালাই দিছে এখান থেকে উঠতে আয়া পড়ছে এই দেশের মানুষ বাচ্চার জন্য দেওয়ানো হইতো না ঘটনা পুরাপুরি জানলে এই দেশের মানুষ কই কি রে কার কথা মানি কার পক্ষে আছে কার দলে আসিল এই ছেলেটা যেই পক্ষে আছে আমরা তার প্রতি মানলাম ওই নবীর প্রেমের আদর্শের মালা গলায় লাগাইয়া দিলাম আমরা ওই শিশু বাচ্চা জাবেরকে ভালোবাসলাম জাবের যেই নবীরে ভালোবাসে যে আল্লাহরে ভালোবাসে তার প্রেমিক আমরা হয়ে গেলাম এই ঘটনাটা দেখা 12 আনা মানুষ এই দেশে ইমানদার হয়ে গেছে আরো জোরে বলবেন আল্লাহু আকবার কয় আনা ইমানদার 12 আনা 16 আনা হইলে কমপ্লিট কথা কোন ঠিক কি না আর আব্বাজিরা রে বন্ধুরা রে আমার বর্তমান দেশের অবস্থা বেশি ভালো নয় কথা কোন ঠিক না দেশের অবস্থা ভালো না গাড়ি ভাঙচুর হচ্ছে বক্তাদেরকে অ্যাটাক করা হচ্ছে রাস্তায় আমাদের চলাফেরা নিরাপদ নয় যে কোনো মানুষ এখন 2000 টাকা লয়ে রাস্তায় বাইরে হইলে খুব আতঙ্কে থাকে ঠিক কি না আরো জোরে কোন ঠিক কি না আল্লাহ যেন এই দেশকে শান্তিপ্রিয় দেশ হিসেবে কবুল করেন দেশের মধ্যে যেন শান্তি আবার ফিরাইয়া দেয় জোরে কোন আমিন আরেকবার বলি আমিন আমরা কি অশান্তি চাই না শান্তি চাই মারামারি কাটাকাটি ঝগড়া ফিতনা ফাসাদ সুফিবাদী তরিকতপন্থী আশেক যারা বাজান সুন্নি আহলে সুন্নাতর প্রেমিক যারা তারা এগুলি পছন্দ করে আমরা এগুলি সাপোর্ট করি আচ্ছা বাবাজিরা আমার ও মেন্দার আমার আব্বাজিরা বাবার বয়স 50 ছেলের বয়স 110 কত বাবার বয়স বুঝবেন ভালো করে কিন্তু কিচ্ছা কাহিনী না আমি কইতেছি বাবার বয়স 50 ছেলের বয়স আরো জোরে কোন কয়শো 110 যে হুজুর এটা কই সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ তাআলা ও সম্বিত 4টা ঘটনা ঘটাইছে আল্লাহু আকবার 4টা ঘটনা এখানে আমার আল্লাহ তাআলা বয়ান করেছেন নবীজির কাছে বাবাজির এগুলো আসহাবে কাহাফের কথা আর একটা হইলো বাবাজির আমার উজাইর আলাইহিস সালাম নামে একজন নবী পয়গম্বর ছিলেন এইটা আমি বলবো যদি সময় পাই বাবার বয়স 50 ছেলের বয়স সিলেট কইছি বড় বড় হুজুর এটা মানি না ওয়াজ হুট করে কারো বলে না এটা মানি না এটা কি করে না মানে না আল্লাহ যদি কয় মানতে আমরা মানতে চাই কি চাই না আসলে তো সম্বিত কত সম্বিতই লাগতেছে বাপের বয়স হলো 50 ছেলের বয়স আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার বাবাজিরা রে আমার
এই জাবের যখন এই ঘটনা ঘটাইলো, দেখলো পুলিশ এইভাবে 12 আনা মানুষ ইমানদার, এখন ডাক দেখ স্যার, উজিরারা কয় স্যার এইটা কাম হইতো না, কি হইব, হাত পাও যে বাঁধছিলেন, এটা লুলা মানুষ দিয়ে বান্ধাইছিলেন, নাইলে সুরতো গীতার লাগি আমরা দিনছি বাইন্দে দিটিং মতে, আর এটা পুলিশ টুলিশ দিয়ে হইতো না, এটা গুসকায় সময় এটা মরবো না বাঁচবো এটা চিন্তা করে না, দেন দিয়ে আমরা সেনাবাহিনী যারা আছে সেনাবাহিনী ডিপার্টমেন্ট দিয়া সৈনিক দিয়া কাজ করাইবো, ঠিক আছে। জাবের রে নিয়ে আবার বাঁধছে, হাত পাও বান্ধিয়া ওই জাবের রে বাবাজিরা রে আমার শক্ত করে বানছে বালো ফিলিয়ার দিয়া, ওই 3.5 মাইল উপর পাহাড় আছে, পাহাড় থেকে জাবের রে সাইরে দেওয়া হবে, জাবের রে শেষ একটা ওয়ার্নিং দেওয়া হবে, জাবের রে জীবন দিবা না ইমান দিবা, যদি জাবের বলে জীবন দিব তাইলে জাবের রে তোমরা পাহাড় থেকে সাইরা দিবা, আর যদি বলে ইমান ফিরায়া দিব তাইলে জাবের রে ফিরায়া রাখবা। পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়া হলো, শিশু বাচ্চা জাবের পাহাড়ের পাদদেশে নিয়ে সেনাবাহিনীরা ডাক দেয়, কই জাবের এবার বলো শেষ একটা ওয়ার্নিং তোমার দেওয়া হলো, তুমি এখনো সময় আছে, জীবন দিবা না ইমান দিবা। জাবের কয় আমি জীবন দিব রে সেনাবাহিনীর দলেরা, আমি জীবন দিব রে, তবে আমি ইমান দিব না। আল্লাহু আকবার। জাবের রে মরণের ভয় করো না, কয় না না না, কই যে আল্লাহ আমার সাগর থেকে বাঁচাইবার পারে, ওই আল্লাহ আমাকে এখন পাহাড় থেকেও বাঁচায়া দিবি। বিশ্বাস এবং আকীদা, যে আল্লাহ সাগরের মধ্যস্থল থেকে বাঁচাইবার পারে, সেই আল্লাহ আমাকে এখন পাহাড় থেকেও বাঁচাইবার পারবে। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। জাবের রে সারতেছে রে বাজান, সারতেছে ইডে দিয়া ডিল মারা জাবের রে সারতেছে। জাবের কয় পৃথিবীর মানুষ, আমি নবীর পাগল, আল্লাহর বড় আশেক আমি জাবের, আমারে যখন পাহাড়ের পাদদেশ থেকে আস্তে আস্তে সাইরা দিল ডিল মাইরা, আমি তখন করলাম কি জানোনি, হাতে পায়ের বানটা কে জানি নদীর মতো সাগরের মতো যখন ফালছিল, হাতে পায়ের বান টাস টাস করে আমার কে যেন খুলে দিয়েছে, আমি একটা উড়ন্ত পাখির মতো হয়ে গেলাম, আস্তে আস্তে করে আমি জমিনে নাইমা গেলাম। আল্লাহু আকবার। জমিনে নাইমা গেল জাবের, জমিনে নামিয়া জাবের বাদশার সামনে আইসা দাঁড়াইছে। আল্লাহ কয় পাহাড় রে পাহাড়, একটু জাকরানি মারো, ভূমি কম্প। আল্লাহু আকবার। কিছুদিন আগে বাবাজিরা আমার মাত্র 4 ডিগ্রি না 5 ডিগ্রি মাত্র বাবাজিরা আমার ভূমিকম্প হইছে, এতেই নাহি কত বিল্ডিং ডাইবা গেছে বাজান, কত বিল্ডিং ভাঙ্গা গেছে। আর যদি 100% হইতো ফাইতো ছিল না রে বাজার। আরে আমার বাবাজিরা রে 100% হলে গাছের পাতা থাকবে না, গাছ থাকবে না, রুয়ের মতো সব দুলি বালুকণা হয়ে যাবে বাবাজিরা আমার। জাবের কয় পুলিশ, জাবের কয় স্যার, বাদশা তো খ্রিস্টান ডাক দে কয় জাবের রে আমার সেনাবাহিনী রাখোই, ডাক দে কয় জাবের বলো না, কয় স্যার তারা সব সেনাবাহিনীরা মশল্লা কি সল্লা, যেরকম কি সল্লা। আল্লাহ যে বলছে পাহাড় একটু জাকরানি মারো, পাহাড় এমন ভাবে জাকরানি মারছে হেন থেকে গড়িয়া ফরিয়া উঠলে একটার অস্তিত্ব, ওদের কোন অস্তিত্ব। নবী মালা পড়ে নবীর প্রেমের মালা পড়ে হলাম পাগল দিওয়ানা, ওই মদিনায় হলো না বাজান, ওই মদিনায় যাওয়া হলো কন্যা, ওই মদিনায় মালা যা পড়েছে নবীর টানি, নবীর কদর সেই তো জানে গো, মধুর বাণী শোনবা কানে, মধুর বাণী না মধুর বাণী শোনবা কানে, হলে নবীর দিওয়ানা, ওই মদিনা হইল না বাজান, ওই মদিনায়। আল্লাহু আকবার। বোঝা যাইতেছে যে ফিটোয়ার মানুষ সবাই আশেকে রাসূল, আমরা সবাই এক না দুই, মাশাআল্লাহ, এক না দুই, এক। প্রত্যেক জায়গার মধ্যে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা এলাকাতে, সব জায়গার মধ্যে নামাজ আছে না নাই? এমন জায়গা আছে নামাজ চিনে না, এমন বাংলাদেশ এরকম জায়গা আসেনি নামাজ শুনছে না, এরকম কথা
নাই। তাইলে একটা আওয়াজ দিবেন, প্রতি ওয়াক্তে যে আমরা নামাজ পড়ি বাজান, সপ্তাহে নামাজ পড়ি, ঈদের নামাজও পড়ি, সবে বরাত পড়ি, সবে কদর পড়ি, কথা কোন ঠিক কি না? এটার মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্তের নামাজের নাম কি? হ্যাঁ, ফজর। মাশাআল্লাহ, আমিন কোন কইছিলাম এক জায়গা কো হুট করে কারে কো জুম্মা 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 কোনটা ভাই বলবো জুম্মার নামাজ বাবা সেতে কইতেছে কোনা দেউন জাম আপনি মনে দেউন না মনে জুম্মার মধ্যে মুসল্লি বেশি হয় না ফজর রক্ত জুম্মাত বেশি হয় জুম্মার নামাজ পয়লার নামাজ কোন নামাজ ফজর সুবহানাল্লাহ বলবেন না 5 ওয়াক্ত নামাজের মধ্যে পহেলা ওয়াক্তের নাম হইল ফজর, কথা কোন ঠিক কি না? হুট করে বড় করে জুম্মার নামাজ করতে দেখুন যে আসর রক্ত নিয়ে মুসল্লি তাহে যেটার মধ্যে মানুষ বেশি হয় এটা কি প্রথম না? মানুষ বেশি হইলেই হবে না, এটাই বুঝাইছে, কথা কোন ঠিক না? আমার আব্বাজিরা রে বাবাজিরা রে, আমার আদিবান তাজা খর পরে নামাজি রোজা কর গো, ইমান হলো আমার নবী, ইমান হলো আমার নবী, কুরআন হাদিস দেখো না ওই মদিনায় হইল না বাজান, ওই মদিনায়। জাবের রে জায়গায় জাবের বলো না, জাবের কই স্যার এরা সবাই মশল্লা হয়ে গেছে, এ জাবের বলো না তুমি মরবা কেমনে? এই ঘটনা দেখছে মানছে পাহাড়ের পাদদেশে যায় উজিররা দৌড় মারছে, উজিররা দৌড় মারছে, দৌড় মেরে দেখিছে পাহাড়ের পাদদেশে গিয়ে এই ডেমিসা হাত হইতারে যে বান্ধিছে এই ডেমিসা হইতো না, আর সেনাবাহিনীরা লয়ে গেছে, অনেক পাওয়ারফুল ডিপার্টমেন্ট যারা শক্তিশালী সৈনিক তারা লয়ে গেছে, এইটা সম্ভবই না। গেছে যায় দেখ সব পিছালাইছে, আল্লাহু আকবার। ঘটনা এই দেশের মানুষ দেখছে, দেখা 14 আনা মানুষ নবী নবী করে, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন জবান পিলা কন্যা দেহ মন বলে নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে আমার দেহ মন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে নবী, আমার দেহ মন আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন। কথা কি ঠিক? আমরা কি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত? আমরা কি প্রস্তুত? যদি কোনো কালো বাতাস আমাদেরকে জ্বর দিয়ে উড়ায় নিতে চায়, আমরা কালো বাতাসের সাথে মোকাবেলা করতে চাই কি চাই না? যে যেভাবে আছি, যে যেদিকে আছি, সুন্নিয়তের উপরে কোনো কিছু আসলে এইটা বুঝি না, আশিকি বুঝি না, নুরুল ইসলাম ভাই বুঝি না, উমর ফারুক ভাই বুঝি না, হাবিব চিশতি ভাই বুঝি না, কিচ্ছু বুঝি না, সবাই একই সুতার মালার গাতা হয়ে তসবির ছড়ার মতো হয়ে থাকতে চাই কি চাই না? আর জোরে বলতে হবে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন কোন। আরো জোরে বলেন না আমিন। কালো বাতাস, কালো বাতাস বুঝেন না কারা? তারা কারা? তারা জোরে বলেন কারা? তারা। আমার বাবাজিরা রে, বন্ধুরা রে, আমার এই জাবেরের ঘটনা দেখে 14 আনা মানুষ নবী ওয়ালা হয়ে গেছে বাজান। জাবের রে পুলিশ এই জিগাই ইউসুফ জুন আওয়াজ খ্রিস্টান বাদশা জিগাই জাবের তাহলে মরবা কেমনে? তুমি কি করবা কেমনে? তুমি মরবা কেমনে? আমার মারতেন শখ, মারতেন যে তা ফিরতি, আমার ফায়ার করবেন মরবো না, গুলি করবেন আমি মরবো না। কই কেমনে মরবা? আমারে যদি আপনি শহীদ করেন, আপনি যদি ফায়ার করেন, তাইলে আমারে মারার আগে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা রাব্বিল গুলাম, আল্লাহু আকবার।
আমার এই কথা বইলা ফায়ার করবেন, আমি জাবের থাকবো না, জাবের আমি শহীদ হয়ে যাব। রজন দেরি করে নাই, উজিরেরা সাথে সাথে এই কথা বইলা ফায়ার করলো। জাবের দুনিয়া থেকে বাবাজিরা আমার চলে গেল, আল্লাহর প্রেম সাগরে সাঁতার দিল। এখন বাদশা ছেড়ে বইয়া কয় দেশটা শান্তি হইছে, দেশটা। উজির তো কিছু ব্রেন বাস কয় স্যার সাবধান, কই কি কই সাবধান, এক সাবের লোকান্তরে আর লক্ষ লক্ষ জাবের গড়ে গড়ে। আল্লাহু আকবার। কথা কোন ঠিক কি না? একজন জাবেরের মাইরা ফালাইছেন, নুরুল ইসলাম শহীদ, ফারুকী নুরুল ইসলামকে বাবাজিরা নুরুল ইসলাম ফারুকীকে তারা শহীদ করেছে। মনে করেছিল মাজারওয়ালা দুনিয়াতে থাকবে না, মাজারওয়ালা বাংলাদেশে থাকবে না। একটা আওয়াজ দিবেন বাবাজিরা আমার। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি শহীদ হওয়ার পরে এই দেশে মাজারওয়ালা ওলিয়া উলিয়ার ভক্ত বাড়ছে না কমছে? কথা কয় না, বাড়ছে না কমছে? বাজান গো, যেই ডারে বেশি বাধা দিবেন এইটা শক্ত হইব বেশি। নবীর তরিকতের আশেকের রাসূল যারা, তাদেরকে ডাবাইতে চাইলে ডাবানো যাবে না। একজন ডাবাইবেন, অন্যজন আল্লাহ 10 জন বাই করে দিব। কথা কোন ঠিক না? এমন সময় বাবাজিরা আমার, উজিরেরা কয় কি করতাম, আমারে বুদ্ধি দেও। তাইলে তো সিংহাসনের ফায়া কাফে, কের ফায়া? শেরের পায়া কাঁপে। কয় স্যার কাফে না কালি আপনি টিকে থাকতে পারবেন না। তাহলে আপনার আন্ডারে এখনো সেনাবাহিনী আছে, র্যাব বাহিনী আছে, পুলিশ ডিপার্টমেন্ট বাহিনী এখনো আছে। একটা কাজ করেন, 60 হাত দৈর্ঘ্য, 60 হাত প্রস্থ, 60 হাত গভীর একটা গর্ত বানায়া চতুর্দিক দিয়ে আপনি একটা বাউন্ডারি করেন, একটা মাত্র দরজা করে দেন। এই দরজার সামনে আপনি বৈশা থাকবেন, আর সেনাবাহিনী পুলিশ ডিপার্টমেন্ট দিয়া এই দেশের যত মানুষ আছে সবাই এনে আনা হইব। আপনি এখানে বসবেন, এই বাউন্ডারি কইরা লাকড়ি দিয়া আগুন জ্বালাইবেন। 60 হাত লম্বা, 60 হাত দৈর্ঘ্য, 60 হাত প্রস্থ, 60 হাত গভীর, এটা আগুন ধরাইবেন। সেলি দিয়া লাকড়ি দিয়া আগুন জ্বালাইবেন, এটার ভিতরে আগুন থাকবে, বাউন্ডারি করবেন, একটা মাত্র গেট রাখবেন। পুলিশ বাহিনী দিয়া সেনাবাহিনী দিয়া লোকগুলি হারায়া হারায়া দইরা দইরা আনবো, আপনার সামনে আনা হবে। যারা আপনাকে সেজদা দিবে তাদেরকে আপনি মাফ করে দিবেন, যারা আপনার কদমে সেজদা করবে না তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। বুদ্ধিটা রাইট। এরকম সিহন কামলা বাংলাদেশও আছে না নাই? সিহন কামলা বলতে কারে কই জানেননি? সমাজে একটা বিচার আপোষ হয়ে গেছে বাবাজিরা আমার, শেষ মুহূর্তে সবাই উঠাউঠি করবে, একজন সিহন কামলা যায় কয় সানি বিচার, সানি বিচার। দেশ আছে না নাই? এইলা হইলো মামুর পাগলা। কের পাগলা? মামু। কি মামু? মামু না দিলে কামু কি? ফেস লাগাইয়া দিই মামু। সানি বিচার আসেনি বাজান দেশ? সানি বিচার উল্লে আইছে, শেষ করে দিতে বিচার শেষ। নবীজি ফরমান আসরের কঠিন নিদান কালে আমার আল্লাহ নেই বিচার যারা করবে 7 দল ব্যক্তির আমার আল্লাহর সাজিমের নিচে জায়গা করে দিবে। এর মধ্যে যারা নেই বিচার করবে, হইতে ঘরের মধ্যে করো, হইতে সমাজে করো, হইতে ওয়ার্ডে করো, হইতে বাবাজিরা আমার গ্রামে করো, হইতে সংসদ ভবনে করা হোক, বিচারটা যদি নেই বিচার হয় আল্লাহ নেই বিচারকারীদেরকে আরশে আজিমের ছায়ার তলে হাসরের দিন জায়গা করে দেবে। আল্লাহু আকবার। আর সিহন কামলা কয় সানি বিচার, এই ব্যাকুলতে কয় সানি বিচারে তো মানি না। মামু আইছে, মামু মামুরে তো এই বিচার হয়েছে, দেখতে বেশি আমি গেলাম হইলে এবারে সুরজ মে কইছে কথা কয় না ঠিক কি না? একটা কেরা বেড়া লাগায় আবার সানি বিচার হয়েছে, সেটা তো আফু সেই হয়, মানে কিছু কেরা বেড়া হয় আর কথা কয় না ঠিক কি না? আরো জোরে এখন ঠিক কি না? গুসা হইতে আছেন মনেও আমার আব্বাজিরা রে বাবাজিরা আমার, সমাজে গরিবের দাম কম না বেশি? হ্যাঁ, গরিবের দাম নাই, গরিবের বিচার নাই, আসেনি? গরিবের বিচার আছে। গরিব বেটা বাবাজিরা আমার সত্য জিনিস লয়ে গেছে, মোয়ের কাছে বিচারটা কইরা দেন একটু বলেন না। বেটা মোবাইল টিপে আর এক জায়গায় ফোনে কথা ক, সময় নাই। শেষে কয় কি তা তুই যে অত্যান বর্ডার করছ সব শুনছি, চিল্লাস না বাজ্জা পরে দেখা মানে কথা কয় ঠিক কি না? আর এক বেড়া আছে একটু ক্ষমতাশালী করে ফোন দিছে, ভাই বিষয়টা একটু দেখেন এরকম বিষয়। ওই এখনই দেখতেছি কাওয়া তো আগে ফোন দেয়, কয় চিনস না আড্ডি গুটি ফাড়াই আলবাম কারে গীতা করছস না করছস, এনতে বইয়া কলকাতিলা রায়া সব একবারে ঠান্ডা, এরকম আছে না নাই? তাইলে গরিবরা সবচাইতে নিরীহ নির্যাতিত ঠিক না? জানেননি বাজান গরিব হইছেন বিদায় মন নষ্ট করবেন না। আমার নবী বয়ান করেন, জাননি উম্মতেরা হাসরের কঠিন নিদান কালে আমার গরিব পাগলেরা, গরিব উম্মতেরা, এদের সঙ্গে আমি নবীর হাসর হবে।
গরিব উম্মত যারা হইব রে, গরিব উম্মতদেরকে আমার আল্লাহ, ধনী ব্যক্তিটাও যদি জান্নাতে যায়, গরিব মানুষটাও যদি জান্নাতে যায়, মনে করেন সেম টু সেম একই ক্লাসের জান্নাতি সবাই, মনে করেন ধনী ব্যক্তিটাও বেহেশতে যাইব, গরিব ব্যক্তিটাও বেহেশতে যাইব। আমার নবী কয় সাহাবীরা শুনিয়া নাও, তবে দুজন জান্নাতে যাইব কথাটি, কিন্তু ধনী ব্যক্তি বেহেশতে যাওয়ার, গরিব ব্যক্তিটা 500 বছর আগে বেহেশতে চলিয়া যাবে। আরো জোরে বলবেন আল্লাহু আকবার, হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। জানেননি পরকালের 500 বছর, এই দুনিয়ার 18 কোটি 25 লক্ষ বছর আগে ধনী উম্মতের চাইতে গরিব উম্মতেরা আল্লাহর তৈরিকৃত জান্নাতে প্রবেশ করবে। আমি পাপী অপরাধী, দয়াল তোমার দয়া চাই। কন্যা আমি পাপী অপরাধী, দয়াল তোমার, তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, দয়াল তোমার দয়া চাই। খন্না আমি পাপী অপরাধী, দয়াল তোমার দয়া। আমাদের অপরাধ আছে না নাই? গুনাহ আছে না নাই? বন্ধুরে আসুন আমার আব্বাজিরা, তাইলে ধনী ব্যক্তি জান্নাতে যাবে, গরিব মানুষ জান্নাতে যাবে, তবে ধনী ব্যক্তির চাইতে গরিব মানুষটা কয়শো বছর আগে। দুনিয়ার হিসাব হইল 18 কোটি 25 লক্ষ বছর আগে গরিব মানুষটা বেহেশতে যাবে। গরিব যারা হইছি মনে কোনো দুঃখ, আর কোন দুঃখ, তবে নবীর পক্ষে থাকতেই চলবে, ঠিক না? বাজান রে আসুন, এই কাজ করলো, গেট বানায়া 60 হাত দৈর্ঘ্য, 60 হাত লম্বা, 60 হাত প্রস্থ, বাবাজির আমার গভীরতা বানায় একটা বাউন্ডারি কইরা একটা দরজা, পুলিশ দিয়া এলাকার মানুষ আনতেছে, বাদশারা সেজদা দেয়, ছাইরা দেয়, সেজদা দেয় না, আগুনে ফালায়। আল্লাহু আকবার, কত বড় নাফরমানি কাজ! আগুনে ফালায়া দেয় যখন সেজদা দেয় না। কিছু কিছু প্রেমিক আছে না, যে নবীর জন্য জীবন দিব, এরপরে ঈমান দিব, আর কথা কোন ঈমান দিব। এটা হলো আসল কাটি প্রেমিক। 1000-এর দরকার নাই। একটা প্রেমিক যদি পিটুয়ার জমিনে বসবাস করে, একটা প্রেমিকের কারণে তামাম করিমগঞ্জে এশকের আগুন জ্বলবে। কথা কইলা ঠিক কি না? আর বাজান এমন সময় হলো কি বাজান, পুলিশ ডিপার্টমেন্টের মানুষ আনতেছে, কাতারে দাঁড় করাইছে, বহু মানুষ, লম্বা লাইন হয়ে গেছে। এন থেকে মনে করেন ফিটুয়া বাজার লাইন হইছে, সেজদা দেয়, সাইরা দেয়, সেজদা দেয় না, আগুনে ফালাইয়া দেয়। পুলিশগুলো একটা বাড়িতে যায়, দেখে গো একটা মহিলা উঠানের মধ্যে বসা, মহিলাটাকে পুলিশ দইরা নিয়ে আইছে। নিয়ে আইসা পুলিশেরা মহিলার বাবাজিরা আমার শেষ প্রান্তে দাঁড় করাইছে। পুলিশ দেখা মহিলাটা খালি কান্দে। মহিলারা কয়, বোন ফুলের টুকা তোরে দিলাম না, তুই কান্দস কেন? আল্লাহু আকবার। ফুলের টুকা তোরে দিলাম না, কাঁদো কেন বলো না, কেন তুমি কান্দো? বাজান এদিক সেদিক কম যাইতেছি, ধারাবাহিক আলোচনা করছি বাবাজিরা আমার বুঝাইবার জন্য, গেলে বহুদিকে যাইতে পারতাম। বাজান এমন সময় ডাক দে, কয় বোন রে কান্দো কেন? কয় ভাই আমার একটা বাচ্চা আছে, 2 বছর এখনো হয় নাই, কিছু কম আছে, 1-2 মাস কম। এই বাচ্চাটারে দুধ পান করাই আমি ঘুমাই পারাইছিলাম, বাচ্চাটা তো ঘুমাইতেছে, আমি বাচ্চাটারে যদি নিয়ে আসি মনে কোনো দুঃখ থাকতো না, একটু সুযোগ দিবানি গো। যাবের যেই প্রেমে পাগল, আমি মহিলাও সেই প্রেমে পাগল। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই আজকের আগুন জ্বলে মনে দয়াল, দেখাই কারে বুক সিরে, দেখা দে রে, দেখা দে রে দয়াল, দেখা দে মুহুরে, দেখা দে রে, দেখা দে রে দয়াল, দেখা দে মুহুরে। তোমার মতো আপন কেহু নাই, তোমার মতো আপন কেহু নাই,
এই জগতে তোমার মত দয়াল দরদি আর নাই। আর কিছু দান চাই না আমি দয়াল, আর কিছু দান চাই না মুর্শিদ, চাই গো আমি তোমার দয়াল। আর কিছু দান চাই না আমি, চাই গো শুধু তোমার। দেখা দে রে, দেখা দে রে দয়াল, দেখা দে মুরে, দেখা দে রে, দেখা দে রে দয়াল, দেখা দে মুরে। আল্লাহু আকবার, আর হুজুর আল্লাহু আকবার। বাবাজিরা রে, আমার ভাইয়েরা, এমন সময় হলো কি জানেননি? মহিলারে বলছে যাও, তুমি তো মিথ্যা বলবা না, তুমি নবীর পাগল ইমানদার। পুলিশেরাও জানে। বাচ্চাদের লয়ে আইছে মহিলা, লয়ার শেষের কাতারে দাঁড়াইছে। সবার কাজ শুরু হয়ে গেছে। বাজান সেজদা দেয়, সাইরা দেয়, সেজদা দেয় না, আগুনে ফেলায়। মহিলাও দেখতাছে। এবার সামনে আসলো মহিলার সিরিয়াল। কেন আমি বলছিলাম মহিলারা তরিকাকে ভালোবাসে, মহিলারা ইশকের জগৎ পছন্দ করে। কেন বাজান? এটা আদি অন্তকাল থেকে আসছে, দেখি না? আরো জোরে কোন দেখি না? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে? দুর্বল হয়ে গেছেন? রোজা সামনে, আগে আমরা দুর্বল হয়ে গেছি নি? না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে? নগরে বাজারে প্রতি গড়ে গড়ে সদাই তোমায় খুঁজিয়া বেড়াই গো নবীজি, কোন সাধনে পাইব তো? কন্যা কোন সাধনে পাইব তো নবীজি, কোন সাধনে? দেখাই আপনার মুজে যা, পাগল হইল খাদিজা, সইপা দিল জীবন আর যৌবন। ধন সম্পদ যাহা ছিল চরণে সব সইপা দিল, ঠিক না? ধন মালো যাহা ছিল চরণে সপিয়া দিল, তবু খাদিজা নবী পাইতে চাই গো নবীজি, কোন সাধনে? কন্যা কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন? জুড়ে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় বাজান মহিলার সিরিয়াল, মহিলার সিরিয়াল সামনে। মহিলারে ডাক দে, কয় এবার তুমি সেজদা দাও। মহিলা কয় আমি জীবন বিলায়া দিব, এরপরে আমি তরিকত গ্রহণ করেছি, আমি কোনোদিন সেজদা দিতে পারবো না, মানুষের কদমে মুশরিক করতে পারবো না গো, আমি পারবো না। মহিলা কয় না না না, আল্লাহু আকবার। আমি এক আল্লাহর নামের পাগল, নবীর প্রেমের পাগল রে। এই জন্য আগে বলছিলাম মহিলার সংখ্যা ওয়াজ মাহফিলে বেশি হয় না কম হয়? মহিলারা আল্লাহর পাগল বেশি না কম? নফল রোজা আমরা বেশি রাখি না মহিলারা রাখে? কয় না, কয় না। কারা রাখে? কারণ তারা বেশি আল্লাহর ডরায়। মহিলা ডাক দা কয় রে বাদশাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, নবীর আদর্শের মালা গলায় ধারণ করলাম। কয় কোন আল্লাহ? মহিলারে বলে কোন আল্লাহ? কয় যেই আল্লাহর আওয়াজ শুনেছি এই দেশের মানুষের মুখে মুখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ
আল্লাহর মতো বড় আর কেহ, আর জোরে বলেন কেহ, আল্লাহর মতো মহান আর কেউ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। মহিলা কয় সেজদা দাও, বাদশা কয়, মহিলা কয় না আমি জীবন দিব, আমি সেজদা দিব না, আমি মুশরিক করতে পারবো না। এমন সময় টান দিয়া মহিলার কোল থেকে 2 বছরের বাচ্চাটা আগুনে ফেলে দেয়। আল্লাহু আকবার। মহিলার কোল থেকে, মায়ের কোলের দন 2 বছরের বয়স। আল্লাহু আকবার। মায়ের দুধ পান করে বাচ্চাটা মাত্র 2 বছর। বাজান গো, টান দিয়ে আগুনে ফালাইয়া দেয়। নাম বাচ্চাটার আব্দুল্লাহ। মা কান্দে কয় আগুন রে আগুন, আমার ফুলারে তুই কেমনে জ্বালাইলে? আগুন রে ও আগুন, আমার সন্তানের তুই কেমনে পুরলে? আমি না নবীর প্রেমের পাগল রে আগুন। আল্লাহু আকবার। এমন সময় তাকায়া দেখে আগুনের ভিতর থেকে আওয়াজ আসে, মা মা মা। আল্লাহু আকবার। মাগো ও মা। মহিলা এদিক সেদিক তাকায় দেখে কিরে আমার মা বলে কে ডাক দেয়। মহিলা নজর করে দেখে ওই গর্তের ভিতরে 2 বছরের বাচ্চাটা টুক 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 করে হাঁটতেছে আর মা মা কয়া ডাকে। আল্লাহু আকবার। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। বাজান রে কিচ্ছা কাহিনী বলি নাই, কোরআন থেকে বলছি বাজান। তৎকালীন সময়ে জানেননি এই ইয়েমেন দেশের ভিতরে বাবাজিরা আমার 16 আনা মানুষ নবী নবী করে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়া কই কি রে আমার ডাক দিই কে? নজর করে দেখি আগুনের ভিতরে তার 2 বছরের বাচ্চা। মামা কয়া কান্দে, ডাক দিয়া কয় মা মাগো বেঈমানের তুমি কোনোদিন মাথা নত কইরো না, সেজদা দিও না। আমি কথা দিলাম গো মা, তুমি আল্লাহর নাম নিয়া নবীর মোহাব্বত নিয়া আগুনের মধ্যে জাপ দাও। আল্লাহু আকবার। মা তুমি আগুনের মধ্যে জাপ মারো, তারপরে আমি একটা ভাষণ দিব জাহানবাসীকে। জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, কন্যা ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি, আইরে নাম শুনিয়া হইলাম পাগল এই না ববে তে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম। আল্লাহু আকবার। বুঝা যাইছে কি তা যে আসার নামাজ আমরা সবাই এখন এই মুহূর্তে মনে হয় জামাতটা পড়ছি পইরা মনে 20 মিনিট সময় হয়েছে, এই মাত্র বইছি। এরম লাগতেছে আমারটা, আপনারটা কেমন? এরম লাগতেছে না? 32 33 হয়ে আইব কথা করা, ঠিক না? ওহন বিলে 32 যাক আইতাছে। আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। তুমি জ্বালাই দিলা মনের আগুন, নিবাই দিলা না মুর্শিদ, জ্বালায়া দিলা এশকের আগুন তুমি নিবায়া দিলা না। বুঝেন না মনে? বুঝেন নাই মনে? আমার আব্বাজিরা এশকের আগুন যার ভিতরে নাই, প্রেম যার ভিতরে নাই, তার ঈমান। আরো জোরে কোন ঈমান? এশক আছে যার ভিতরে, প্রেম আছে যার ভিতরে, তার সব আছে, ঠিক না বেটি? আরো জোরে কোন? আমার আব্বাজিরা রে, বন্ধুরা রে, আমার বর্তমান সমাজ খুব কঠিন সমাজ। আমার আব্বাজিরা এদিকে যাচ্ছি পরে, এমন সময় মহিলা কয় কিরে আগুনের ভিতরে চাপ দিব, সন্তান ডাকে মারে। সুবহানাল্লাহ বলবেন না? মাগো ভয় করো না, তাপ দেইকা তুমি ভয় পাও না। উপরে তাপ আছে, ভিতরে আগুনের কোনো তাপ নাই।
মা উপরে দেখা যায় আগুন, ভিতরে বাবা ইব্রাহিম খলিলুল্লাহর বাগান। আল্লাহু আকবার। আরে নবীজির প্রেম বইল না জীবনে, রাইকো মনে, নবীজির প্রেম বইল না জীবনে। ভুলবনি আমরা, আরো জোরে ভুলবনি। আরে নবীজির প্রেম সাইরো না জীবনে, রাগবা মনে, নূর নবীর প্রেম বইল না জীবনে। থালা মারছে কালি মাথে, নুর ইসলাম ভাই, তালা মারছি কালি মাথে, চাবি রাখছি মুর্শিদের হাতে। কথা কয় না, ঠিক না? আরো জোরে বলতেই ঠিক না? আরে মুর্শিদ বিনে কুলবি কেমন করে, দয়াল বিনে কুলবি তারা কেমন করে আপন করে। নবীজির প্রেম বইল না জীবনে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাবাজিরা রে বন্ধুরা রে, আমার প্রেমিক ছিল বাবাজিরা আমার হযরত ইব্রাহিম খলিল। আগুনে ফেলে দিল, আগুন ঠান্ডাময় হয়ে গেল। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আব্বাজিরা কোরআন তিলাওয়াত করলে খারাপ লাগেনি? হেরাও বয়ান করে দেখবেন, কোরআন শরীফ পড়ে হেরা কয় কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফ মধুর কণ্ঠ, মধুর তিলাওয়াত করতে হবে। কথা বল, ঠিক না? কোরআন দিয়ে কথা বলে কয় কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, কয় কি না? হাসেন কেন? বাস্তব কথা কয়নি রুস্তম ভাই, কয়নি? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আরে কি কত সুন্দর জবান দিছে আল্লাহ। এটা টেনহা পড়ার কি আইছে? কথা কয় না, ঠিক না? অথচ কোরআনের দয় দেয়, কোরআন তিলাওয়াত করতে হবে মধুর সুরে। কথা কয় না, ঠিক না? কণ্ঠ না থাকো, লোকটা যদি পড়ে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কত চমৎকার লাগে। কথা কয় না, ঠিক না? আরে কোরআনের টেন হাইতে উপায় নাই, সামনে শ্রোতা নাই 5 জন। বাবাজিরা আমার একলাই ওয়াজ করতে পারে, যেন আমি বলছি আমি ওয়াজ করলে আপনারা ওয়াজ করতে দিব। কথা বল, ঠিক না? কিন্তু কোরআনের দয় দেয় খালি কোরআন আর কোরআন। কয় কোরআনের বাড়ি কই জানেন? কুবাল্লাহু ওয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই বয়ান করে বলেন বাজান, কোরআন খালি দললে হইতো না, কোরআনের দয় দিলে হইতো না। মানুষ এখন সজাগ সচেতন মানুষ, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? কোরআন দিয়ে মানুষ জীবন সেটিং করবে কারা? যারা নবীরে ভালোবাসে, ঠিক কিনা? গিরিশচন্দ্র সেন কোরআনের বাংলা তর্জমা করছে, তাই বলে হ্যাঁ বড় আলেম না, ঠিক কিনা? কোরআন তিলাওয়াত করবে বাবাজিরা আমার, দেখবেন মাদ্রাসায় মসজিদে পোলাপান তিলাওয়াত করে বাবাজিরা আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআন কার কালাম? তাহলে আল্লাহর কালাম। আল্লাহর কালাম তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়। কার সাথে? আল্লাহ কয় আমার সাথে কথা বলবে, কথাটাও বলতে পারোস না, কত ব্যাংছেন কত কিছু কইরা কয়, কথা কয় না, ঠিক না? যাক, তারা কোরআনের দয় দেই বেশি, আমরা নবীর দয় দেই বেশি, কারণ আমার রহমাত লিল আলামিন রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যায়, ঠিক না?